নমস্কার। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটার মাধ্যমে আমরা সদ্য প্রকাশিত WBCS 2025 যে সিলেবাস পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে একটা ছোট্ট অ্যানালিসিস করব। প্রিলি মেন উভয় ক্ষেত্রেই ভীষণ বদল আনা হয়েছে। ইউপিএসসি যেটা সিভিল সার্ভিস বা যেটা থেকে IAS IPS হয় সেই ধরনের পরীক্ষার সিলেবাসকে অত্যধিকভাবে ফলো করা হয়েছে। প্রিলির ক্ষেত্রে আগে যেমন একটা পেপার ছিল 200 নম্বরের, সেখানে মোটামুটি মানে পাস কাট অফ ক্লিয়ার করতে পারলেই পাস হয়ে যেত। এখন তা হচ্ছে না, এখন সিস্যাটের মতো আর একটা সেকেন্ড পেপার আনা হয়েছে। সিস্যাট পেপারটাতে কোয়ালিফাইং রাখা হয়েছে, অর্থাৎ সিস্যাট পেপারে আপনি যদি 33% 200-র মধ্যে 66 পান তবেই আপনার ফার্স্ট পেপারের খাতা ইভ্যালুয়েট হবে, মানে প্রিলির ক্ষেত্রে বলছি। সেই ফার্স্ট পেপারের খাতার উপরে কাট অফ ক্লিয়ার করলে আপনি মেনে চান্স পাবেন, নালে পাবেন না। ভালো করে বুঝে নিন। সিস্যাট পেপারটাকে সিস্যাটের ইউপিএসসির মতনই সব কিছু রাখা হয়েছে। ইন্টারপার্সোনাল স্কিল, তারপর হচ্ছে কম্প্রিহেনশন, ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং, এই ধরনের জিনিস যেগুলো রাখা হয়েছে। সিস্যাট পেপারটা ইউপিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনি যদি মানে চর্চা করেন, আমি আশা করি আপনার এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, নাহলে টিচারের হেল্প নিতে পারেন। তবে WBCS-এর যেটা 2025 থেকে যখনই বেরোবে ফর্ম, 25 থেকে যেটা খুব সুন্দর একটা ব্যাপার করা হয়েছে সেটা কি, সেটা হচ্ছে যে ম্যাথ জিআই এর পেপারটা হাটিয়ে দেওয়া হয়েছে। আমাদের অনেক ছেলে মেয়ে রয়েছেন যারা ম্যাথ জিআই এর কারণে ওই 200-র মধ্যে সেরকম মার্কস তুলতে পারতেন না, তো তারা চলে যেতেন, মানে তারা আর পাস করতে পারতেন না। তো এখানে তারপরে যেটা মেন এক্সামে বাংলা আর ইংলিশ দুটো পেপার রাখা হয়েছে। মনে রাখতে হবে আগের বছরগুলোতে যেরকম বাংলা পেপারটা ছিল কম্পালসারি, সেখানকার মার্কস নিয়ে মেন পরীক্ষার টোটাল মার্কস কাউন্ট হতো। এই বছর থেকে আর সেটা হবে না, মানে 2025-এর ফর্ম যবে বেরোবে। এবার বাংলা আর আগে যেরকম হিন্দি, উর্দু সব দেওয়া যেত, দেওয়া যাবে না। এখন শুধু বাংলা আর নেপালি এই দুই ভাষাতেই পরীক্ষা দেওয়া যাবে। আচ্ছা, পরীক্ষা দেওয়া যাবে মানে শুধু বাংলা পেপারটার কথা বলছি। তারপর হচ্ছে বাংলা আর ইংলিশের ক্ষেত্রে 300 মার্কস করে রাখা হয়েছে, কিন্তু এগুলো কোয়ালিফাইং ইন নেচার। কোয়ালিফাইংয়ের পার্সেন্টেজটা আমার ধারণা 30% হবে, অর্থাৎ 300 নম্বরের বাংলা পেপারে আপনাকে 90 তুলতে হবে এবং 300 নম্বরের ইংলিশ পেপারে আপনাকে 90 তুলতে হবে। কিন্তু এটা যোগ হবে না আপনাকে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য, এটাই যোগ হবে না। বাংলা বা নেপালি বা আর একটা পেপার হচ্ছে ইংলিশ যেটা আছে, এই সেরকমভাবেই জিসি মানে প্রেসি রাইটিং, প্রেসি রাইটিং, লেটার রাইটিং, ড্রাফট রাইটিং, এগুলোতে মার্কস আপনাকে 30% আমার হিসাবে পেতে হবে। কারণ 30% আছে কিনা এটা আমি কোথাও, হ্যাঁ 30% আছে, 30% এখানে লেখা আছে, মানে পেয়েছি আর কি। আপাতত এই জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না বলে আমি আপনাকে ওটা বলছিলাম। তাহলে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের হবে, যেরকম মাধ্যমিকের লোকজন লেখে সেরকম। এবার যে পেপারগুলো মেরিট হিসাবে কাউন্ট হবে, এসএ পেপার 250 মার্কস পুরো ইউপিএসসি। তারপর যে ট্রেডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, যেটা আর্ট অ্যান্ড কালচার হিসাবে ইউপিএসসির ফার্স্ট পেপারেই অ্যাড থাকে, সেইটা এখন আলাদা একটা পেপার 250 নম্বরে করা হয়েছে, যার মধ্যে লেখা আছে কালচারাল অ্যাসপেক্টস অফ বেঙ্গল, আর্ট ফর্মস। যেমন ধরুন যেটাকে বলা হচ্ছে বিদেশি বা ভিক্টোরিয়ান স্টাইলের আর্ট চলত স্বাধীনতার অনেক আগে অবধি। তো সেই সময় আমাদের যেটা ঠাকুর পরিবার, অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, মানে পরিবার যাই হোক, তো এনারা একটা নতুন স্টাইল অফ আর্ট শুরু করলেন এবং সেই জিনিসগুলোকেই এইখানে জিজ্ঞেস করা হবে, ঠিক আছে। এছাড়া লিটারেচার অফ বেঙ্গল বলতে সমস্ত রকম, আবার গান বলতে ফোক সংস থেকে শুরু করে রবি ঠাকুরের গান থেকে শুরু করে সমস্ত কিছু, বা চর্যাপদ, এইগুলো আগে 11-12-এর একটা পড়ানো হতো, আগে অনেক আগে আমার টাইমে আমি পড়েছি। তো 11-12-এর ওই সমস্ত যেগুলো চর্যাপদ বা এই সমস্ত যা যা ছিল সেগুলো খুব কার্যকরী, এগুলো লাগবে। তারপরে পেপার 3 জেনারেল স্টাডিজ, এবার পেপার 3টা আসছি। অপশনাল যেরকম আগের মতো একটা ছিল সেরকমই আছে। আচ্ছা, এবার সিনেমা রয়েছে, কালার ফিল্ম, সাইলেন্ট ফিল্ম, টকি, সত্যজিৎ রায়, মৃণাল সেন থেকে শুরু করে সমস্ত রকম আছে। তারপরে গঙ্গাসাগর মেলা, পৌষ মেলা, বসন্ত উৎসব, মানে আমারই উৎসব, এই সমস্ত কিছু রয়েছে। আচ্ছা, এবার হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক, হচ্ছে বিষ্ণুপুর ঘরানা, বিভিন্ন রকম ঘরানা রয়েছে ক্লাসিক্যাল মিউজিকে। যেমন ধরুন যদি অল ওভার ইন্ডিয়াতে আমরা বলি, গোয়ালিয়ার ঘরানা রয়েছে, তারপরে কার্নেটিক সংস, তারপরে হচ্ছে কার্নেটিক্স মানে দাক্ষিণাত্য, উত্তরের সংস, এরকম বিভিন্ন বিভিন্ন ঘরানা রয়েছে। তো তার মধ্যে শুধু বিষ্ণুপুর ঘরানা যেটা হচ্ছে টপ্পা, সেটার কথা বলা হয়েছে। ফোক মিউজিক, যত রকম ফোক মিউজিক এখানে দেওয়া রয়েছে, এগুলো আপনি আশা করি দেখে নিয়েছেন। এবার এগুলো আপনি কীভাবে প্রিপারেশন নেবেন, এইগুলোর জন্য দেখুন যারা এই বিষয়গুলো নিয়ে চর্চা করেন, যেমন ধরুন কেউ হয়তো ফোক সংস করে, বা বিশেষ করে বিভিন্ন রকম টিভিতে যেগুলো, বিশেষ করে আমি একটা নাম বলতে পারি, আকাশ আট চ্যানেলে সকালবেলাতে বিভিন্ন ধরনের সঙ্গীত শিল্পীকে নিয়ে এসে ওনারা গান গাওয়ান। কোনো দিন হয়তো সেটা ফোক সংস হয়, কোনো দিন রবীন্দ্রসঙ্গীত হয়, কোনো দিন আদারওয়াইজ সংস হয়। তো ওই ধরনের প্রোগ্রামগুলোকে শুনতে চেষ্টা করুন। শুনলে কি হবে, তারা কী ধরনের গান গাইছেন,
বা তারা মাঝে মাঝে গান গাইতে গাইতে বলেন যে এই গানটা এই ব্যক্তি গিয়েছেন, বা এই রকম ঘরানাতে গানটা গাওয়া হয়েছে, এইটা হচ্ছে ভাওয়াইয়া গান, এটা হচ্ছে কুমিল্লা গান। মানে এটা বাংলাদেশি বলবেন না, এটা বাংলা কালচারটাকে বলা হচ্ছে। বাংলা কালচার মানে বাংলাদেশেরও কালচার, ভারতের পশ্চিমবঙ্গেরও কালচার। বাংলা মানে যেমন পাঞ্জাব ও সিন্ধু বলে আমাদের যেটা জাতীয় সঙ্গীতে লেখা আছে, বলা আছে, পাঞ্জাব ও সিন্ধু মানে পাকিস্তানের সিন্ধু না, সিন্ধু কালচারটার রিপ্রেজেন্টেশন হচ্ছে জাতীয় সঙ্গীতে। ঠিক আছে, একজন করেছিল যেহেতু সিন্ধু পাকিস্তানে, ভারতে নেই, তাহলে আমাদের জাতীয় সঙ্গীত থেকে সিন্ধুটাকে হাঁটিয়ে দাও। তখন সুপ্রিম কোর্ট অবজার্ভ করেছিল যে সিন্ধুর কালচারটার কথা বলা হয়, সে কালচার তো আমাদের মধ্যেই আছে, তো সেই হিসাবে আপনাকে ব্যাপারটা বুঝতে হবে। ঠিক আছে, তো ওই ধরনের সংসগুলো শুনুন বা এগুলো দেখুন। বা এই সত্যি কথা বলতে এই যেমন ধরুন আগমনী, পালা, ঝুমুর, এগুলো বিভিন্ন রকম ফোক সংস, এই বিভিন্ন ফোক শিল্পীরা এসে এই সমস্ত প্রোগ্রামগুলো সকাল সকালে করতে থাকেন। এবং আপনি যদি 4-6 মাস এই প্রোগ্রামগুলো সকালবেলা উঠে একটু শোনেন, আপনার আইডিয়া এসে যাবে। এছাড়া ধরুন যাত্রা, ড্যান্স ফর্ম লাইক ছৌ তো খুবই ফেমাস। তারপর হচ্ছে গম্ভীর, গুড়িয়া, গৌড়ীয় নৃত্য, খ্যামটা নাচ, ঠিক আছে, রবীন্দ্র নৃত্য, এগুলো তো আপনাকে আস্তে আস্তে জানতেই হবে। এবং এর জন্য আপনি কিছু কিছু জায়গায় রবীন্দ্রভারতীর বিভিন্ন রকম স্টাডি মেটেরিয়াল আছে, বা আপনি ইগনোরও এর মেটেরিয়াল পেতে পারেন। তো রবীন্দ্রভারতীর মেটেরিয়ালগুলো আপনি ফলো করতে পারেন, ওরা এইসব জায়গায় একদম বিন্দাস করে। যদি আপনারা যে কেউ রবীন্দ্রভারতীতে পড়ে বা জানাশোনা কেউ থাকে, তাকে ধরে পাকড়ে তার বইপত্রগুলো দেখুন, আমি আশা করছি আপনি ওখান থেকে ভালো মেটেরিয়াল পেয়ে যাবেন। এগুলো সবই কভার হয়ে যাবে ওর মধ্যে। আচ্ছা, তারপরে যে লিটারেচার অফ বেঙ্গল, এইসব রবীন্দ্রভারতীকে ধরতে পারলেই হয়ে যাবে। আর আচ্ছা, তারপর আর্কিটেকচার অ্যান্ড হেরিটেজ অফ বেঙ্গল, এসব তো ঠিক আছে, পোড়ামাটি, বিষ্ণুপুর, এগুলো তো আপনারা মোটামুটি জানেন। হিস্ট্রি জিওগ্রাফি যে পেপারটা আছে, ও তো ঠিক আছে, আপনি করেই ফেলবেন। হিস্ট্রি জিওগ্রাফি নতুন করে শেখার কিছু নেই। তবে হ্যাঁ, যেহেতু আগেকার মতন ওই গোল করে তো আর উত্তর করা যাবে না, অনেকে গোল করে প্রচুর গোল দিয়ে দিয়েছে। এবার যাতে আর তারা গোল না দিতে পারে গোল করে, সেই জন্য এবার লিখিত আকারে গোল দিতে হবে। তাহলে আর ওই ওএমআর শিটে নম্বর পরে চেঞ্জ করে দিলাম, হ্যাঁ, বা যে যোগ্য প্রার্থী তার ভুলভাল মার্কস করে দিলাম আর সে চলে গেল ফেল হয়ে, সেই জিনিসটা আর হবে না। হ্যাঁ, একটু আপনাদের সমস্যা হবে। তবে ফিজিক্যাল জিওগ্রাফি, স্যালিয়েন্ট ফিচার্স অফ ওয়ার্ল্ডস ফিজিক্যাল জিওগ্রাফি, পুরো ইউপিএসসি প্যাটার্নে আছে, আপনারা নিজেরাও পড়তে পারেন, আমার কাছেও আসতে পারেন। পেপার 4 হচ্ছে ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইকোনমি। তার মানে শুধুমাত্র পলিটি আর ইকোনমি নয়, এর সঙ্গে আপনাকে সত্যি কথা বলতে পলিটিক্যাল সায়েন্স বলতে যে জিনিসটা বোঝায়, যারা পলিটিক্যাল সায়েন্স তাদের গ্র্যাজুয়েশন লেভেলে পড়ছেন তাদের খুব উপকার হবে। যারা পড়েননি, শুধুমাত্র এম লক্ষ্মীকান্ত পড়ে এই পেপার হবে না, এম লক্ষ্মীকান্ত তো পড়তেই হবে, এর সঙ্গে আরও কিছু লেখার পদ্ধতি আছে। তারপরে ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড বলেছে, অর্থাৎ শুধুমাত্র যে ভারতের পলিটি তা না, চীনের পলিটি, ব্রিটেনের পলিটি, তারপরে হচ্ছে আমেরিকার পলিটি, এরকম বেশ যে বেশ বড় বড় দেশ যেগুলো আছে সেগুলোর পলিটিক্যাল পাওয়ার স্ট্রাকচারও কিছু কিছু ক্ষেত্রে জানতে হবে। এছাড়া আর একটা জিনিস যেটা বলা হয়েছে, ইন্টারনাল সিকিউরিটি। ইউপিএসসির ইন্টারনাল সিকিউরিটির মধ্যে রয়েছে যেমন ধরুন উত্তর পূর্ব ভারত, তারপরে জম্মু কাশ্মীরের সন্ত্রাস, তারপরে মাওবাদী। তো এই যে 3টে টপিক আছে, তারপরে ধরুন অর্গানাইজড ক্রাইম বা ধরুন সাইবার ক্রাইম, মানে লোক প্রতারণা করে টাকা পয়সা নিয়ে গায়েব হয়ে যাচ্ছে, এই সব কিছুই কিন্তু ইন্টারনাল সিকিউরিটির মধ্যে পড়ে, এবং এই সব কিছুই আপনাকে পড়তে হবে। মনে রাখবেন, যেহেতু আমি ইউপিএসসির ব্যাচ পড়াই বা স্টাডি করাই, সেহেতু এইগুলো আমার কাছে খুব ভালোভাবে রেডি করা আছে। হ্যাঁ, খালি বেঙ্গলি আর্ট অ্যান্ড কালচার, লিটারেচার, পার্টিকুলারলি বেঙ্গলির উপরে নেই, আমার কাছে মোটামুটি ভারতবর্ষের ওভারঅলটা আছে। এবার বেঙ্গলিটা তৈরি করতে আমার কিছু সময় লাগবে। তারপর যে ইন্ডিয়ান ইকোনমিক ইস্যু, গভর্নমেন্ট বাজেটিং থেকে শুরু করে সাবসিডি, মিনিমাম সাপোর্ট প্রাইস, ল্যান্ড রিফর্মস, এনার্জি, রোড, রেলওয়েজ, ইনভেস্টমেন্ট ইস্যু, মোটামুটি আপনি ধরে নিন ইউপিএসসিটাকেই এখানে ফলো করা হয়েছে। তারপরে হচ্ছে ইন্ডিয়ান সোসাইটি, ডেভেলপমেন্ট ইন সায়েন্স টেকনোলজি। ইন্ডিয়ান সোসাইটি ইউপিএসসির ফার্স্ট পেপার, জিএসের মেনের জিএসের ফার্স্ট পেপার ইন্ডিয়ান সোসাইটি। ইন্ডিয়ান সোসাইটির মধ্যে যেমন ধরুন বাল্যবিবাহ রয়েছে, তারপরে হচ্ছে মহিলাদের মানে ক্ষমতায়ন রয়েছে। তো এই সমস্ত কিছু কিন্তু পড়তে হবে। শুধু ইন্ডিয়ান সোসাইটি মানে ইন্ডিয়ান সোসাইটি ডাইভার্সিটি ইন্ডিয়া পড়ে ফেললাম ওরকম না। ইন্ডিয়ান সোশিওলজি থেকে যারা এই পার্টটা পড়ে নিতে পারবেন তাদের খুব ভালো, মানে যারা সোশিওলজি পড়েছে তাদের খুব ভালো কাজে দেবে। সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, কমিউনিকেশন, রিজিওনালিজম মানে কি, যে আমি কন্নড়বাসী, আমি ব্যাঙ্গালোরে থাকি, আমাকে কন্নড়ই বলতে হবে, আর কি মহারাষ্ট্রে গেলে মারাঠি বলতে হবে, এগুলোকে রিজিওনালিজম বলে। হ্যাঁ, আমি এই ভাষা বলবো না, এই ভাষা বলবো না। তারপরে যে সেকুলারিজম তো আমাদের দেশে ভণ্ডামিভাবেই পরিচালিত হয়, কিন্তু ঠিক আছে, সেটা তো আপনাকে পড়তে হবে। এফেক্টস অফ গ্লোবালাইজেশন অন ইন্ডিয়ান সোসাইটি, পুরো ইউপিএসসি থেকে হুবহু কপি করে ছেড়ে দিয়েছে। রোল অফ এনজিও, এসজিও, লিঙ্কেজেস বিটুইন ডেভেলপমেন্ট অ্যান্ড স্প্রেড অফ এক্সট্রিমিজম। দেখবেন আপনি আর ফিল্মে একদম লাস্ট সিনে বলেছিল জল, জঙ্গল আর জমি, এটা হচ্ছে মাওবাদীদের নাড়া। মাওবাদী বলছে যে জল, জঙ্গল আর জমি, এই 3টে আমাদের এলাকা
এই তিনটে আমরা নিয়ন্ত্রণ করব। এখানে কোনো বাইরের লোকের দরকার নেই। সরকারকে কিছু ডেভেলপমেন্ট করতে হবে না, সব ডেভেলপমেন্ট আমি করবো, আমাকে ছেড়ে দাও। জল জঙ্গল আর জমি, ঠিক আছে, ওটা হচ্ছে এক্সট্রিমিজম। যদিও এখন তারা অধিকাংশকেই হাঁটিয়ে দেওয়া হয়েছে। তারপর সায়েন্স টেকনোলজি ডেভেলপমেন্ট এসব তো যা আছে নর্মাল আছে, আইটি, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যানোটেকনোলজি, বায়োটেকনোলজি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, আর্টে যেটা লেখেনি কিন্তু পরে দিয়ে দেবে, স্যাটেলাইটস, এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউড। ইউপিএসসির পুরো পেপার আমার কাছে রেডি আছে, হ্যাঁ, এগুলো সব ওই রকমই দিয়েছে। অ্যাটিটিউড, অ্যাপটিটিউড, ইমোশনাল ইন্টেলিজেন্স পুরো ইউপিএসসি থেকে কপি করে ছেড়ে দিয়েছে। তো সুতরাং যারা মনে করছেন যে এগুলো পড়বে, আর আমি আপনাকে বলি দিই, একজন বিগিনার তার মিনিমাম 2 বছর লাগবে এই সমস্ত পেপার, আর্ট কালচার থেকে শুরু করে, ইন্ডিয়ান সোসাইটি থেকে শুরু করে, পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে, তারপরে এথিক্স, ইন্টিগ্রিটি 2 বছর আপনাকে নিজেকে টাইম দিতে হবে। এবার অপশনাল পেপারসে আপনি যেটা নেবেন সেটা আপনার বিষয়। তো সুতরাং আমি এগুলো পড়াই, আমার কাছে মোটামুটি সব রেডি আছে, শুধু বেঙ্গলের আর্ট কালচার ওই সংসের ব্যাপারটা ছাড়া ওটাও আমি করে ফেলবো। আপনারা যদি আমার কাছে পড়তে চান যোগাযোগ করতে পারেন 8230086177। ভিডিওটা এত কিছু ছিল, দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।